যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিয়ে, আল্লাহ পাকের হাবিব জানায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, ও মক্কার মানুষেরা, একবার যদি তোমরা কলেমা পড়ে নাও। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা জান্নাতে চলে যাবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা যারা শুনেছিলেন, সাহাবা হুজুররা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী যখন বললেন একবার কলেমা পড়লে জান্নাতে যাবে, অর্থাৎ আমরা জান্নাতি হয়ে যাব, আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে নবীর দরবার থেকে চলে গেলেন। আল্লাহ নবী কলেজা সাহাবীদের ভিতরে হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের 18 বছরের নওজোয়ান ছেলে আবী হুরায়রা, আল্লাহর নবী চেহারা মোবারকের দিকে তাকিয়ে চুপটি মেরে বসে রইলেন। সবাই চলে গেলেন। হযরতে আবী হুরায়রাকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা কাইফা, ইয়া আবা হুরায়রা, এই আমার আবী হুরায়রা, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে বসে আছি, একটা জিনিস আপনার কাছ থেকে আমি নিতে চাই, আপনি কি দেবেন? আমার আবী হুরায়রা, কি চাও? ও আমার আবী হুরায়রা, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নালায়েন শরীফ জুতা মোবারক দুটো আমায় দেন। কি করবে আবী হুরায়রা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জবান দিয়ে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আমি এই কলেমার দাওয়াতটা মক্কার নগরে নগরে, মদিনার শহরে শহরে পৌঁছাতে যায়। একবার জোরে হবে না? আবী হুরায়রা জুতা নিয়ে কি করবে? আমার নালায়েন শরীফ দুটো নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কথা হয়তো কেউ বিশ্বাস করবে না, আপনার জুতা মোবারক নালায়েন শরীফ দুটো আমি বুকে জড়িয়ে ধরে রাখবো, কেউ যদি বিশ্বাস না করে আমি আমার জুতো দেখিয়ে দেব, এই দেখো আমার নবী বলেছে, তার প্রমাণ হলো আমার নবীর জুতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতা মুবারক তারা চেনে, তারা আপনার এই জুতা মুবারক দেখে বিশ্বাস করে নেবে। এ নওজওয়ানেরা, হযরতে আবী হুরায়রা রাসূলুল্লাহর জুতা মুবারক নিয়ে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী বললেন, যাও। হায় হযরতে আবী হুরায়রা 18 বছরের নওজওয়ান, আমার নবী পাকের নালায়েন শরীফটা নিয়ে মক্কা মদিনার রাস্তায় বেরিয়ে পড়েছে। বাবা, আল্লাহ নবী সাহাবী আওয়াজ দিয়ে দিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা, ও মক্কা মদিনার কপ্পারে কুরাইশেরা, একবার পড়ে নাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আমার নবী জানিয়ে দিলেন, একবার যদি কলেমা পড়ে নাও আল্লাহর জান্নাতে চলে যাবে। এই নওজওয়ানেরা, ওই রাস্তার ঠিক উল্টো দিক দিয়ে আসে নবীর একজন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর শুনলেন আবী হুরায়রা ভাই বলছে একবার কলেমা পড়লে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবী হুরায়রার দিকে তেড়ে ছুটে চলে এসে হাতটা ধরলেন, এ আবী হুরায়রা, এত বড় স্পর্ধা কে দিয়েছে তোমার? ইসলামের বাণীকে বিকৃত করার, নবীর আদর্শের কথাগুলো কেন বিকৃত করো? চলো রাসূলুল্লাহ দরবারে যাব, তোমার বিরুদ্ধে বিচার হবে। এ নওজওয়ানেরা, আবী হুরায়রা ভয়ে জড়সড় হয়ে গেছে, কারণ ওমর এমনই একজন মুসলমান, ওমর যে রাস্তা দিয়ে যায় উল্টো দিক দিয়ে শয়তান পালিয়ে যায়। ওমর এমন একজন ইমানদার, যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় 40 দিন ওমরের ভয়ে আর ইবলিস আসে না। আর আমরা এমন মুসলমান, যে রাস্তা দিয়ে যায় শয়তান শুয়ে থাকে। কথা বলছেন না কেন? কেন বলেন দেখি? আমরা শুধু আপনাদের হুজুর না, শয়তানেরও হুজুর। কথা বলেন না কেন?
শয়তান জীবনে যে যে শয়তানিগুলো করিনি আমরা সেগুলো করি। কথা বলে না। শয়তান জীবনে ফোন ধরেছিল? কথা বলে না। আমরা ফোনে ধরেছি। আসি কোথায়? আসি মাগুরখালি। হুজুর কোথায় আছেন? এরা ফোন করছে, একটু কুস করে বলে দিল, আয় চলে এসছে, একদম কাছাকাছি। শয়তান বলছে, আল্লাহ এই কি ধরনের শয়তানি হচ্ছে সব, আমি তো এরকম কোনোদিন করিনি। দিব্য সুস্থ শরীর, এরা একটুখানি টাকা কম দেবে, অন্য জায়গায় একটু বেশি ধুলো মেরে দিয়েছে, সেখানে দাওয়াত নিয়ে বললাম শরীরটা ভালো নি, বুঝলি, দরকার নেই, তোরা একটু ম্যানেজ করলে। ভাইজান আপনি না আসলে সব শেষ, জলসা কেন আমার শরীর আগে, বেয়াদবি হয়ে যাবে। শয়তান বলছে, আল্লাহ ও যে রাস্তা দিয়ে আসবে আমি শোবো, ওর পায়ের ধুলো আমি লোবো। জীবনে আমি অনেক শয়তানি করেছি, এরকম তো করিনি। কথাটা ঠিক না ভুল? আলেমদের যদি কথাবার্তার এরকম হয়, সমাজের মানুষ আল্লাহর দিকে যাবে কোন রাস্তা দিয়ে? কথা বুঝতে পারেননি? আমার এই দাওয়াত করেছে ভাইদেরকে বললাম, ভাইরা আজকে না, আজকে ফোন করেছিলে না কালকে, ভাইজান কটায় আসবেন, কটায় আসবেন? আমি লেখা আছে কিন্তু তোমাদের 12টায় টাইম। ভাই করেছিল, বলে দিয়েছে 12টায় টাইম লেখা রয়েছে না, ভাইজান একটু আগে আসতে হবে। লেখা আছে 12টায় উঠবো, আল্লাহ চাইলে আমি কোথাও রুকবো না, তবে এসে আর দাঁড়ানোর কোনো সিন নেই, আমি স্টেজে উঠবো, সে যখনই আসে, তবে 12টার ভিতরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ 11:30টার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আমি তো বসতেই চাইনি, ভাই যদি অনুমতি না দিতেন আমি উঠে পড়তাম, আমার সিস্টেম আলাদা। কারণ এরা আমাদের শুধু মাওলানা বলে ভাবে না, এরা শুধু আলেম বলে কিন্তু আমাদের ভাবে না, এরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো এরা। একবার জোরে বলুন। 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ জীবন তৈরি করে রেখে গেলেন, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। 63 বছরের একটা মানুষের জীবন, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি, একটা পরনিন্দা করেননি, জীবনে কাউকে আঘাত দেননি। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আলেম সাজি, আমাদের স্বপ্ন থাক, কিছু গুণ তো থাকার দরকার। কথা বলছেন না কেন? আল্লাহ রসুল বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি এরা। একবার জোরে বলুন। তাহলে এরা তো আমাদের থেকে এইটাই পাবে। আপনারা কি পাবেন? আলেমদের থেকে এই আদর্শগুলোই তো পাবেন। মিথ্যা কথা বলা হারাম, মানুষের কাছ থেকে ঝেড়ে খাওয়া হারাম, মিথ্যার আশ্রয় গ্রহণ করা হারাম, মানুষকে ঠকানো হারাম, গীবত গিল্লাত করা হারাম। এগুলো আমরা ওয়াজ করছি, আমাদের জীবনে যদি বাস্তবায়িত না করি হেদায়েত হবে? হেদায়েত হবে? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোধ আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলিজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি হুরায়রা হাত ধরে ঢাড় করে টানতে টানতে আল্লাহ নবীর দরবারে আনলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন আসামিকে ধরে এনেছি, বিচারটা করে দি। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দেখলেন আসামি অন্য কেউ নয়, এই মাত্র যে ছেলেটা আমার জুতা মোবারকটা নিয়ে কলেমার দাওয়াত দিতে গিয়েছিল, তাকে হযরতে ওমর পাকড়াও করে এনেছে। একটু আগে যে ছেলেটা আমার জুতো নালাইন শরীফটা নিয়ে গেলেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য, তাকেই তো ওমর ধরে এনেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আবি হুরায়রা, কি হয়েছে বাবা, কি অপরাধ করে ফেললে? আমার ওমর তোমাকে ধরে এনেছে, ওমর তোমার বিরুদ্ধে বিচার খাড়া করেছে। ওই আমার আবি হুরায়রা, হযরতে আবি হুরায়রা এতক্ষণ ভয়ে কিছুই বলতে পারছিলেন না, কারণ ওমর এমন একজন মুসলমান, যদি তার কথার উপরে কথা বলতে যায়
হয়তো আমাকে একে আষাঢ়ে মেরে ফেলবে। এই ভয়ে হুজুর আমার ভয়ে জড়সড় হয়ে রয়েছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, হ্যাঁ আমার আবি হুরায়রা, কেন তুমি বলো না? হযরতে আবি হুরায়রা চোখ ফেটে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলবো কি করে? ভাই ওমর আমাকে এখনো দেখেন ধরে রয়েছে। আল্লাহ নবী ইশারা করে বললেন, ওমর নেতা থাকা অবস্থায় নেতাগিরি চলে না। নবীর কথা দেখেছেন? নেতা থাকা অবস্থায় নেতার সামনে নেতাগিরি চলে না। তোমার নেতাকে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তাহলে এখনো মোস্তানি করছো কেন? ধরে আছে তো ছাড়ো। ইশারা, একবার জোরে বলুন। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। এটার নাম হচ্ছে আদব। একবার জোরে বলুন, যেটা আমাদের কাছে নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা বলি না, চুগলখড়ি করি না, জিনা ব্যভিচার করি না, সাট্টা খেলি না, তাস খেলি না, লটারি কাটি না, পৃথিবীর জমিনে কাউকে কটূক্তি করি না। তবে কেন তোমাকে ধরে আনলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অপরাধ একটাই। ওমরের কাছে অপরাধ হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই কথা বলার কারণে ওমর আমাকে ধরে এনেছে। আল্লাহ নবী বললেন, আমার ওমর, আমার আবি হুরায়রা যেটা বলছে ওটা কি ঠিক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর ওটাই ভুল ধরেছে, ওটাই আবি হুরায়রার অন্যায়। কি অন্যায় দেখেছো তুমি একটু দেখাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর ভিতরেই আবি হুরায়রার অন্যায় আছে। কি অন্যায় আছে তুমি দেখাও। কারণ এই কথাটা আমি স্বয়ং রাসূলুল্লাহ বলেছি। এই কথাটাই আবি হুরায়রা বলেছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কোথায় আছে? অপরাধ মুসলমান দেখেন কারে কয়, একবার জোরে বলে। আমার কথার ভিতরে কি ও অপরাধ করলো? ইয়া রাসূলুল্লাহ, অপরাধ আছে, দেখাও। বিশ্বনবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি একটা উত্তর আপনার কাছ থেকে পেতে চাই, ওই উত্তরটাই আপনি অপরাধ পেয়ে যাবেন। একবার জোরে বলুন। তুমি দাঁড়াও, আমার ওমর অপরাধ বার করবে। হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর জবান দিয়ে মিথ্যা কথা বলবো, তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সুদের টাকা খাবো, হুজুর তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, নামাজ 5 ওয়াক্ত আমি পড়বো না, হুজুর তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর দুনিয়া জমিনে গরিবের মাল মেরে মুছড়ে কেড়ে খাবো, হুজুর তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, জিনা ব্যভিচার করব, তাহলে কি আমি জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কলেমা পড়বো, হজ করার সামর্থ্য আছে, হজ করব না, তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, অথচ দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে অন্যের ধন সম্পদ আমি গজব করে খাবো, দখল করে খাবো, তাহলে কি আমি জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কলেমা পড়বো, রমজানে রোজা রাখবো না, হুজুর আমি কলেমা পড়বো, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দেব না। একবার দয়া করে বলুন, ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তাহলে আমি ওমর কি জান্নাতে যাব? আল্লাহর নবী খামোশ, কোন জবাব দিয়ে কথা বার করতে পারছেন না। আল্লাহ নবী চুপটি বেঁধে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবী ওমর বারে বারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি বলুন, আমি কলেমা পড়বো, জিনা করব, কলেমা পড়বো, সুদ খাবো, কলেমা পড়বো, মেরে ধরে মানুষের হক মেরে খাবো, কলেমা পড়বো, বাপ মাকে খেতে দেবো না, গালি দেবো, কলেমা পড়বো, পৃথিবীর জমিনে অন্যায় ভাবে জুলুম করবো, হুজুর তাহলে কি আমি
জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী অনেকক্ষণ চুপটি মেরে রইলেন। এরপরে তার নবী সের মোবারকটা উপরে তুলে বললেন, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না ও বাবা ওমর, ইল্লা রাসূলা, আমার পরে যদি পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে, ওমর শুনে রেখে দাও, আমার পরে যদি পৃথিবীর জমিনে আল্লাহ নবী নবুয়ত দিয়ে কাউকে আল্লাহ যদি পাঠিয়ে দিতেন, আমার পরের নবী হিসাবে আল্লাহ ওমরকে নবুয়ত দিয়ে দিতে। আলোচনা বুঝে গেছে না? আলোচনা বুঝতে পারেননি? নবী এই দাওয়াতটা দিয়েছে কত বছর বললো? 13 বছর। শুধু কলেমা পড়ো, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু বলিনি। কলেমাটা কার? ব্যাখ্যাটা শুনিলেন? কলেমাটা কার? আল্লাহর। আল্লাহ পাক না না পাক? জোরে বলেন। আল্লাহ পাক। কলেমাটা পাক না না পাক? কোরআনটা পাক না না পাক? নবী পাক না না পাক? জান্নাতটা পাক না না পাক? জান্নাতি হতে গেলে কি না পাক হওয়া লাগবে? না পাক। এই তো ক্লিন হয়ে গেল। পায়খানা ফিরে ফেলেছেন, পেশাব করেছেন, স্থান ধুয়ে ফেলুন, শরীরটা পবিত্র হয়ে যাবে। ওযু বানিয়ে নিন, নামাজ হয়ে যাবে। শরীর থেকে বীর্য খরণ হয়েছে, নাফাকে খাফিফা, নাফাকে গালিজা, কঠিনতম নাপাক শরীর থেকে বেরিয়েছে, অবশ্যই গোসল করে নেন, শরীরটা পবিত্র হয়ে যাবে। দুনিয়ার জমিনে ও নওজওয়ানেরা, যুবকেরা, একটা ডুব দিয়ে যদি শরীরটাকে পবিত্র করা সম্ভব হয়, নাপাক ওই বীর্য শরীর থেকে খরণ হওয়ার কারণে গোসল যদি ফরজ হয়ে থাকে, মুসলমান তুমি একবার আমায় বলো, 1 টাকা সুদের টাকা খেলেন, কতবার গোসল করলেই তবে পবিত্র হবে? একটু পেশাব বেরিয়েছে কিংবা মলমূত্র বেরিয়েছে কিংবা শরীর থেকে নাপাক বীর্য বেরিয়েছে, গোসল করে ফেলেছেন, ওযু করেছেন, শরীর পাক। 1 টাকা সুদের টাকা খেয়ে ফেলেছেন, 1000 ডুব মারলি হবে? কথা বলে না। 1000 2000 যদি ডুব মারা হয় হবে তো? এখন এই সুদখোরদের রমরমা বাজার চলছে। হ্যাঁ, এই সুদখোরগুলো এখন সমাজ চালাচ্ছে। এই সুদখোরগুলো ইমাম সাহেবদের ইন্টারভিউ নিচ্ছে। এই সুদখোরগুলোই সমাজে কে বক্তা আসবে না আসবে ডিসিশন দিচ্ছে। ইসলাম আমার আপনার কাছে আছে বলে মনে হয়? কথা বুঝতে পারেননি? সেই শুরুতেই বলেছিল, মনে আছে? আমার আপনার কাছে ইসলাম আছে তো? আর একটুখানি এগিয়ে যায়, অসুবিধা হচ্ছে না তো বাপ? আলোচনা হবে তো নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বিবাহ করা হলো ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আন-নিকাহু শারতুন সালাসা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, একজন পুরুষ বিয়ে করতে গেলে তার ভিতরে 3টে শর্ত দরকার। মেয়ের শর্ত নয়, ছেলের ভিতরে 3টি শর্ত দরকার। বিয়ে করা আমার সুন্নাত, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই 3টে শর্ত যে পুরুষের ভিতরে দেখতে পাবে না, তার জন্য লা ইয়াজুজু আন-নিকাহ, বিয়ে করা জায়েজ নয়। বলবো একটু 3টে শর্ত সব ধরা পড়বেন, বলো। হ্যাঁ, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 1 নাম্বার, যে পুরুষটা বিয়ে করতে চায় তাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, শুধু সালমান খানের মতো বডি তোমার হলে হবে না, তোমার দৈহিক ক্ষমতার সাথে সাথে পরিবারের সামলানোর ক্ষমতা, তার মানে সংসারের কাজ করার এক্সপেরিয়েন্স তোমার আছে কিনা? টোটাল সংসারের কাজ, রান্না করা, ঝাড়ু দেওয়া, বাটনা বাটা, রান্না করা, কাপড় ধোয়া, ঘর সাফ করা, অভিজ্ঞতা আছে, পারবে? আমরা কি জিজ্ঞাসা করি? গিয়ে ছেলে জিজ্ঞাসা করি,
কি জিজ্ঞাসা করে, হবে তোমার আব্বার নাম কি? তার মনে ওর বাপের সঙ্গে বিয়ে দেবে। কথা বলছেন কেন? আমি কি ভুল বকছি নাকি? ছেলে দেখতে গেছে, মেয়ের বোনায় জিজ্ঞাসা করছে, ভাই আপনার মোটামুটি বাপের কত বিঘে সম্পত্তি আছে? তার মনে বাপের সঙ্গে বিয়ে দেবে। আজকেই আমার একজন ভাইজি, আমার বড় ভাই মেয়েকে দেখাশোনা করতে এসছে, তা আমি রেস্ট নিচ্ছিলাম, সারা রাত জাগা তো, আমি ঘুমাচ্ছি, বর্দা এসে ডাকছে, চলো না, ওরা এসছে। ঠিক আছে, ওরা নাস্তা ফাস্তা করুক, তারপর যাচ্ছি। গিয়ে দেখছি যারা দেখতে এসে যদি চেহারা দেখে এমনি আমার ভেতরটা জ্বলা শুরু হয়ে গেছে। আজকে দেখা মাথায় উঠবেন, বুঝতে পেরেছেন? এসে দেখলাম আমার ভাইজিকে প্রশ্ন করছে, বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞাসা করছি, ইনি কে? বলো ওই নানা সম্পর্কে, এনার প্রশ্ন করার তো অধিকার নেই। ছেলের বাপ কোনটা? তার সাথে যে ভোম্বলা বসে রয়েছে। তাই বললাম, বৌমা আপনার, আপনি প্রশ্ন করুন, বৌমা হবে, আপনি বৌমা করে নিয়ে যাবেন, প্রশ্ন করছেন না কেন? দালাল ফিট করেছেন? ওরা বুঝতে পারে আজকে অবস্থা খুব খারাপ হবে। তখন বলছি, ইনি কে? বড়দা বলছে, আমার সেজো ভাই। বলছি, ও ঠিক আছে। যে কজন এসছে ওনাদের ভিতরে একজন আর্মি অফিসার আছে, অবসরপ্রাপ্ত। সে মাথাটা এমনি হেড করে আছে আর তোলেন, জানে আর্মি ছিলুম বাইরে, কিন্তু এ যে আর্মির ভেতরে ঢুকিছে আজকে মেরেই ফেলবে বোধহয়। আমি চুপ করে রয়েছি, প্রশ্ন করা দেখাশোনা হয়ে গেছে, চলে গেছে। আমাকে বলছে, ভাই সাহেব আপনি বলুন, আমাদের সব ঠিক আছে। আমি, ঠিক থাকলে হবে না, ছেলে কি করে? আপনারা দেখতে যাব না, আপনারা দেখেছেন, এবার প্রশ্ন করছি আপনার ছেলেরা কি, আপনার ছেলেটা কি করে? বলো একদম কিছুই করে না। তাহলে দেখতে এসছেন কেন? শরিয়াতের মাসআলা জানেন না? ভাইজান আপনি বলেন। শরিয়াতের মাসআলা হলো সেই ছেলেটার জন্য মেয়ে দেখা বৈধ যে ছেলেটার ভিতরে 3টে গুণ পাওয়া যাবে। কটা গুণ? 3টে গুণ পাওয়া যাবে। নাম্বার 1, আপনার ছেলে শুধু দৈহিক সুঠাম দেহি হলে হবে না, আপনার সংসারের সমস্ত কাজ করার অভিজ্ঞতা তার ভিতরে থাকতে হবে। পারবে ও? বলে না, ও ভবঘুরে। তখন মনে হচ্ছে লাঠি এইবার। তখন আবার আফসোস হচ্ছে, প্রথম চান্সে বড়দা এসে ডেকেছিল, যাওয়া উচিত ছিল, নাস্তা খাওয়া মাথায় তুলে দিত। মুসলিম সমাজের দরকার ছিল কোনটা, আর হচ্ছেটা কি? মুসলিম সমাজের দরকার ছিল কোনটা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিবাহ করাটা যেমন আমার সুন্নাত। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বিবাহ করছো, তোমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, ওই অসুস্থ বিবিকে রান্নাশালায় ঢুকিয়ে দিও না। যা রান্না করে কথা বলো না। আমি নবী বলছি, এটা আমার উম্মতের কাজ নয়। আমি নবী বলছি, তোমার অসুস্থ বিবিকে তুমি বলো, যাও তুমি একটু বিশ্রাম নাও, রেস্ট নাও, শরীরের ক্ষতি হয়ে যাবে, তুমি একটু এখানে বসো কিংবা শুয়ে থাকো। আজকে রান্না বান্নাটা আমি নিজে হাতে করে ফেলি। আল্লাহ নবী বললেন, আমার উম্মত, যে নিজের স্ত্রীর কষ্টটা দেখে সহ্য করতে না পেরে রান্নার কাজে হাত লাগায়, আমি নবী জানিয়ে দিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতান শাহীদি। আমি নবী জানিয়ে দিলাম, আমার একটা সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ তোর উপরে এতটাই খুশি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জিহাদের ময়দানে মুজাহিদিনদের 100 শহীদের সব তোরে দান করে দিল। একবার জোরে হবে না? বিয়ে করা সুন্নাত, তার বিবির হাতের কাজ করে দেওয়া কি? 10 টাকা দামের রসগোল্লা সামনে এনেছে, আর হুজুর এরকম ঠ্যাং নাড়া দিয়ে বলছে, সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, ওই জন্য খাই আমি, দে দে দে, গল্পই 5 পিস মেরে দিয়েছে। ফেরেশতারা গুনতেছে, আর আল্লাহর বলছে, আল্লাহ 5 পিস হয়েছে। বলছে, শুধু এই আজকে গুনলি হবে না, টোটাল সিজন গুন। কথা বুঝতে পারছেন না? টোটাল সিজন গুন।
100 জলসা ছিল, প্রত্যেকটা জায়গায় 5 পিস 3 পিস করে ঝেড়ে টোটাল হয়েছে মোটামুটি 500 মতো হয়ে গেছে। আল্লাহ বলছে এ আমার নবীর ভালোবাসা কিনা ফেরেশতা একবার টেস্ট করবো। আল্লাহ করেন। এবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। সুগার কার ডাকছে? হ্যাঁ সুগার, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। আমার কাছে হাজির হতো, হুজুরের ভিতরে ঢোক। কতটা ঢুকবো? 400। কত ঢুকেছে? 400 সুগার হুজুরের ভিতর ঢুকেছে। ও জলসা করতে এসে এবার এঙ্কর বসে দে, 400 ঢুকেছ তো পুরো জখম। আর ছেলেদের সেই দীঘা আজাদ সঙ্গে স্পোর্টিং ক্লাবের ছেলেরা সেই মনে আছে আগের বছর 5টা খেয়েছিল, এবার 10টা নিয়ে যায়, 5টা আরো বেশি খাও। হুজুর মহব্বত করে। আগে দূর থেকে সুন্নত দেখতে পাচ্ছিল, এখন সামনে এসে বসির অধিকার ফেরে দেয়। অধিক ফিরলে এদিকে বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ফেরেশতারা দেখে বলছে আল্লাহ বোঝা যাচ্ছে না, একটু পরে রেজাল্ট পাবি দেখিস কোন। ছেলেরা এসে বলছে ভাইজান খান সেই সুন্নাত, সুন্নত 1 পিস খান। 400 সুগার। ফেরেশতারা বলছে আল্লাহ এবার বুঝতে পেরেছি, ও সে 15 বছরের খাওয়া 1 বছরে খেয়েছে, ওই জন্য বাকি 14 বছর শুধু মাল সামনে আসবে আর খাবে না। কথা বুঝতে পারছেন না? মিষ্টি খাওয়া যেমন সুন্নাত আমার নবী দেখিয়ে গিয়েছে, আমার উম্মতেরা মিষ্টি খাওয়াটা যেমন সুন্নাত, অল্প খাওয়াটাও হলো আমি নবীর সুন্নাত। জোরে হলো না? নারায়ে তাকবীর। মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, জাস্ট ফর লিমিট, জাস্ট ফর লিমিট, সীমানার ভিতরে থাকাটাও রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। এই অসুবিধা হচ্ছে? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, ও পুরুষেরা বিবাহ বললেই বিবাহ নয়, নিকাহ করা সুন্নাত, বিবাহ করাটা সুন্নাত আমি নবী জানিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর শর্ত, পুরুষটাকে জিজ্ঞাসা করো বাবা ছেড়ে বিয়ে করতে চাও তুমি, তোমার যে বিবি হবে তার মোহরানাটা নিজের পরিশ্রমের টাকা, নিজের মেহনতের পরিশ্রমের জিনিস দিয়ে নগদে দিতে পারবে কিনা বলো। ও যদি বলে না নগদে নয় ধারে হবে, ওর সঙ্গে মেয়েকে বিয়ে দিও না। আসামির ভেতরে আছে বলো, এইবার ধরাবোটা আমি ওই জন্য বলতে চাই না। মোহরানা আল্লাহ রসুল বললেন কি, কোন টাকার? তুমি যে ছেলেটা বিয়ে করবে, ওই যে ছেলে তুমি নিজের মেহনতের পরিশ্রম করা টাকা অর্থ দিয়ে মেয়ের কন্যার কিংবা তোমার হবু বিবি হবু স্ত্রীর তুমি মোহরানা মেটাবে। মোহরানা নির্ধারণ করা বিবাহেতে ওয়াজিব, আর নগদে নগদে মিটিয়ে দেওয়াটা আমি নবীর সুন্নাত। জোরে হলো না? তাহলে শুধু বিয়ে করা সুন্নাত। দালাল পাঠিয়ে দিয়েছে, দালাল কার 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 সে খাঞ্চা ভরে সব দিয়ে দালাল পাঠিয়ে দিয়ে, যাও মোহরানা দেন হবে, ও দে দেওয়া 5,001 টাকা। ও মনে মনে করছে বিয়েটা হোক। বিয়েটা হবার পরে মোহরানা দিল না, 4টে বাচ্চা 6টা বাচ্চা হয়ে গেল, মোহরানা আর মনে নাই। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম এসে বলছে চখচ্চ, চিতে পড়ে গেল, বান্ডেল হয়ে গেল। 3টে কাফন ভালো করে জড়িয়ে দিয়ে চাচার এবার খাটিয়ার উপরে শুইয়ে রেখে দিয়েছে। আবার 2টো দালাল এসে হাজির। সে বিয়ের দিনে 2টো দালাল ছিল, আবার 2টো দালাল এসে বলছে চল ভাবির কাছে গিয়ে ক্ষমা টমা চেয়ে নিয়ে আসি। এই ব্যবসা চলছে না চলেনি? কথা বলছে না কেন? হ্যাঁ, বান্ডেল হয়ে শুয়ে আছে চাচা, আর ভাবির কাছে যে ভাবি তো সিরিয়াল দেখে দেখে পুরো নায়িকার মতো অভিনয় জানে। ভাবি কাঁদছে, আমার সোনা চলে গেল, আমার সোনা চলে গেল। ও এমনি কাঁদে না, বলো জমি ওর নামে হয়নি। কথা বলে না কেন? আমার সোনা চলে গেল, আমার সোনা চলে গেল, ভিতরটা জ্বলে যায়। 2টো দালাল আস্তে আস্তে এসে বলছে ভাবি, ভাই খুব ভালো মানুষ ছিল, 1 ওয়াক্ত নামাজ পড়িনি,
ভালো মানুষ ছিল। ফেরেশতারা বলছে আল্লাহ এ দুটো একবার কবরে হয়, ভালো কি আমরা দেখাবো তো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ভাবিকে বলতে শুরু করলেন, ভাবি আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। ভাবি চিন্তা করলে একটা দেড় টাকা নয়, 5,000 টাকা। ও সর্বনেশে যদি একটা আমার কানেরও করে দিত, আজকে আমি বেঁচে কিনে খেতে পারতাম, কিন্তু আমার দেয়নি। লোকের সামনে এখন ক্ষমা চাচ্ছে, তাও ও নিজে চাইনি, দালাল ফিট করেছে। ভাবি সিরিয়াল দেখে দেখে নায়িকা শেষে তখন বলছে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এটা মাফ করার চিহ্ন, এটা কথা বোঝে না, বুঝতে পারছেন? জীবনে মাফ হবে না, জীবনে মাফ, কথার সঙ্গে হাতের মিল দেখেন, জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করিলাম। মিলছে কথার সঙ্গে হাত? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না। দুটো তাল বলছে হয়ে গে, হয়ে গে, চ চ চ। ফেরেশতা বলছে হ্যাঁ হয়ে গে, তুই আয়, হবেন আয়, একবার কবরে আয়। ভালো করে বুঝেনি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেয় যে পুরুষগুলো বিবাহের সময় মোহরানা আদায় করে না, বিনা তওবায় যে পুরুষগুলো দুনিয়া থেকে চলে আসে, দুনিয়া ছেড়ে দেয়, বিনা তওবায় বিনা মাফিতে যারা দুনিয়া ছেড়ে দিয়েছে, ওদের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত ওদের কবরে জিনাখোরদের যে আযাব দেওয়া হয়, ওই পুরুষগুলোকে সেই আযাবে গ্রেফতার করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ।